আমাদের খুব ভালো লাগছে। আসলে কানাডাতে এই দোলনাটা দেখুন না, কি সুন্দর। যেমন ধরুন সোহম যে টিকিটটা পেয়েছিল ওটা 19শে জুলাইয়ের টিকিট ছিল। আচ্ছা দেখুন, এইটা কি সুন্দর তাই না? এই বোটগুলো আস্তে আস্তে ওপরের দিকে যাচ্ছে। এর এই খুশির মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করে রাখি। বেশ জোরে জোরে ঘুরছে দেখুন। জানেন, আমাদের একটা জিনিস আনতে ভুল হয়ে গেছে। এটাতে শুয়ে শুয়ে চড়তে হবে। প্রথমে আমি ভেবেছিলাম কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে, বড় বড় কাপ আর প্লেট। তারপর সোহম বলল, মা ওইদিকে দেখো, প্ল্যাটফর্ম থেকে দুটো ডিগবাজি খাচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, আমি সঞ্চিতা ফ্রম ক্যানাডা। আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি প্রভু জগন্নাথ দেবের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে আমরা একটা জায়গায় বেড়াতে এসেছি, আর সাথে করে আপনাদেরকেও নিয়ে এসেছি আমাদের এই ভিডিওর মাধ্যমে। কি সুন্দর করে চারপাশটা সাজানো রয়েছে দেখুন। আচ্ছা বলুন দেখি আপনারা, আমরা কোথায় এসেছি? হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমরা মেলা এসেছি। এই প্রথমবার কানাডায় আমরা মেলা দেখতে এসেছি। কোনো ধারণাই ছিল না আগে এখানকার মেলা কেমন হয়, কত লোকজন মেলা দেখতে আসে, মেলায় কি কি হয়। তাহলে চলুন মেলাটা আমরা ঘুরে দেখি, আর ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি এখানকার মেলা ঠিক কেমন হয়। জানেন, আজ এখানে এসে আমাদের খুব ভালো লাগছে। আসলে কানাডাতে এই ধরনের অনুষ্ঠান বলতে পারেন খুবই কম হয়, যেখানে এত লোকজন একসাথে দেখতে পাওয়া যায়। এখানে এসে এত লোক দেখতে পেয়ে মনটা আজ খুব খুশি হয়ে গেছে। চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে হাঁটতে থাকি আর দেখতে থাকি এখানকার মেলা ঠিক কেমন হয়। এখানে রাস্তার ধারে পরপর অনেকগুলো খাবারের দোকান রয়েছে দেখছি, যেগুলোতে বিভিন্ন রকমের খাবার বিক্রি হচ্ছে। আচ্ছা জানেন তো, এই যে মেলা, এই মেলাগুলো ক্যানাডার প্রত্যেকটা বড় বড় শহরেই হয় এই গরমকালে, আর সেইগুলো আলাদা আলাদা নামে পরিচিত। যেমন ধরুন ক্যালগেরিতে যেই মেলা হয় সেটা স্ট্যাম্পেড নামে পরিচিত। যদি ভবিষ্যতে সুযোগ হয় তাহলে আপনাদেরকে স্ট্যাম্পেডটাও ঘুরে দেখাবো। আর এই এডমন্টন শহরে এই মেলাটাকে বলে কেডেস। এই বছর এখানে জানেন তো ভীষণ গরম পড়েছে। এই মেলাতেও দেখছি জায়গায় জায়গায় এই রকম ভাবে ঠান্ডা জলকে স্প্রে করা হচ্ছে, যাতে গরমে খুব কষ্ট পেলে একটু আরাম পাওয়া যায় আর কি। এর আগে আমরা যখন এডমন্টন আর্ট গ্যালারি বেড়াতে গিয়েছিলাম তখন দেখেছিলাম চার্চিল স্কোয়ারে এই রকম করা রয়েছে। আর আপনারা যারা আমার ওই ভিডিওটি দেখেননি, ডেসক্রিপশন বক্সে আমি ভিডিওটির লিংক দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে গিয়ে দেখে নিতে পারেন। এডমন্টন আর্ট গ্যালারিও কিন্তু ভারী সুন্দর, আর সেখানে নানান রকমের আঁকা সংরক্ষণ করে রাখা আছে। আমরা যখন প্রথমে এখানে এলাম, এখানকার সিস্টেমটা ঠিক করে বুঝতে পারছিলাম না। একটুখানি ঘোরার পর এখন বুঝতে পেরেছি। প্রথমে মেন গেট থেকে টিকিট কেটে ভেতরে আসতে হবে, এবং ওইটা শুধুমাত্র এন্ট্রি ফি, কোনো রাইডস ওতে ইনক্লুডেড নয়। আমরা ভেবেছিলাম হয়তো এন্ট্রি টিকিটের সাথেই কিছু রাইডস ফ্রি থাকবে, আর কিছু রাইডস হয়তো চড়তে গেলে টাকা দিতে হবে। ওই যেমন ধরুন না আমাদের ওখানে নিকো পার্কে হয় সেই রকম। কিন্তু এখানে এসে দেখছি সিস্টেমটা পুরোটাই আলাদা। আর আলাদা বলতে, প্রথমে আপনাদেরকে এন্ট্রি টিকিট কাটতে হবে, আর এন্ট্রি টিকিটে ওরা কিন্তু কোনো টিকিট দেবে না আপনাদের হাতে। পে করার পর ওরা হাতে একটা স্ট্যাম্প লাগিয়ে দেবে, এই যে দেখুন এই রকম। তারপর মেলায় আপনারা চাইলে
আলাদা আলাদা টিকিট কেটে রাইডস চড়তে পারেন বা মেলাটা ঘুরেও দেখতে পারেন, বা ধরুন এখানে অনেক রকমের কনসার্ট হয়, সেগুলো এনজয় করতে পারেন। অনেককে তো দেখছি এখানকার নানান রকম খাবার ট্রাই করছেন। আর এই কেডেস মানে মেলাটা দুপুর 12টা থেকে রাত 11:30 পর্যন্ত খোলা থাকে। এই দোলনাটা দেখুন না, কি সুন্দর! নানান রকমের হাতি, ঘোড়া, বাঘ রয়েছে এতে। আর এর পিঠে চেপে বাচ্চারা ঘুরে বেড়াচ্ছে। আর ওই যে ছোট্ট বাচ্চাটিকে দেখলেন, ও এখন ওর বাবার কাছে বায়না ধরেছে এইগুলোতে চড়বে বলে। আর এটা দেখতে অনেকটা আমাদের ওখানে যেমন ড্রাগন রাইডস আছে সেই রকম, শুধু ড্রাগনের বদলে পোকার আদলে তৈরি করা। আর ওই জন্যই হয়তো চারিদিকে লাইটগুলোকে ফুলের আদলে তৈরি করা। বাচ্চাগুলোও জানেন তো ভারী খুশি হয়েছে এইটায় চাপতে পেয়ে। দেখুন না কত উঁচুতে উঠছে। আর রাত বাড়ার সাথে সাথে মেলার লাইটগুলো জ্বলে উঠছে। এখন তো ভাবছি যদি আমরা আরো একটু রাত করে আসতাম তাহলে হয়তো দেখতে আরো ভালো লাগতো পুরো মেলাটাকে। আর এইটা অনেকটা নৌকার আদলে তৈরি করা। সমুদ্রের ঢেউয়ের মাঝে নৌকাগুলো যেমন ভাবে দোলে ঠিক দেখুন সেইরকম ভাবেই দুলছে। প্রথমে আমরা ভেবেছিলাম দুপুরবেলায় আসবো, কিন্তু দেখলাম বাইরে এত গরম আর রোদ্দুরের এত তেজ, বেরোনোই যাচ্ছে না। তখন ভাবলাম বিকেল 4টে বাজলে বেরাবো, কিন্তু 4টের সময়ও দেখলাম বাইরে ভীষণ গরম। তারপর সন্ধ্যা 6টা বাজতে আমরা বেরিয়েছি, আর এখন বাজে প্রায় 7:30। এখনো কিন্তু বাইরে ভীষণ গরম। যদি আমরা আরো একটু রাত করে আসতে পারতাম তাহলে হয়তো ভালো হতো, মেলাতেও সব আলো জ্বলে উঠতো। কিন্তু আমরা আর সেটা করিনি। আসলে এখান থেকে আমাদের বাড়ি অনেকটাই দূর। আর এখন গরমকালে সূর্যি মামা অস্ত যান রাত 10:30টার পর। আর সেই সময় এখানকার অনেক রুটেরই বাস বন্ধ হয়ে যায়। আর তাই বাড়ি ফেরার কথা ভেবে আমরা সন্ধেবেলাতেই চলে এলাম। এই গরমকাল পড়ার পর থেকেই এখানে অনেক রকমের অ্যাক্টিভিটি হচ্ছে, কারণ এই সময় এখানকার সব স্কুলে ছুটি থাকে। আর বাচ্চাদের তো মজার সীমা নেই, তাদের দেখেই বোঝা যাচ্ছে কেউ হেসে গড়িয়ে পড়ছে, আবার কেউ আনন্দে চিৎকার করছে। আর এইখানে দেখছি আমাদের ওখানের মতনই অনেক রকমের দোলনা রয়েছে। আর জায়গায় জায়গায় জানেন তো বসার জায়গা করা আছে, যাতে আপনারা চাইলে একটু রেস্ট নিয়ে নিতে পারেন। আর এই ফেরিস হুইল বা নাগরদোলা এইখানে 3খানা রয়েছে, যার মধ্যে এটা সাইজে একটু ছোট আর নিচু, অন্যগুলো সাইজে আরো অনেক বড় আর অনেক উঁচু। আর দেখছি যত রাত বাড়ছে ভিড়টাও ধীরে ধীরে আরো বাড়ছে। এখানে জানেন তো ছোট ছোট বাচ্চাদের এই ধরনের কার্টের মধ্যে বসিয়ে টেনে নিয়ে যায়। ওই দূরের রাইডসটা দেখুন, কি সুন্দর তাই না? ছোট ছোট হাতি আকাশে উড়ে বেড়াচ্ছে। দাঁড়ান আপনাদেরকে একটু জুম করে দেখাই। এই দেখুন, খুব সুন্দর লাগছে তাই না? আর এই পাশে আর একটা দোলনা আছে দেখুন, এইটাও কিন্তু ভারী সুন্দর। আর এই যে বড় বড় পুতুলগুলো রয়েছে, এইগুলো বিভিন্ন রকমের গেম খেললে প্রাইজ হিসাবে পাওয়া যাচ্ছে। ওই আমাদের ওখানে যেমন হয় তীর ছুঁড়ে বা বেলুন ফাটিয়ে অনেক রকমের প্রাইজ আমরা পাই, এগুলো অনেকটা সেই রকম। আর এখানে কত ভিড় হয়েছে দেখুন না। সত্যি বলতে কি, এই এডমন্টন শহরে যে এত লোক থাকে সেটা এই মেলায় না আসলে বা 31st রাতে এখানে নতুন বছরকে কিভাবে স্বাগত জানানো হয় সেটা দেখতে না গেলে জানতেই পারতাম না যে এই এডমন্টন শহরে এত লোক থাকে। আচ্ছা জানেন তো, আমি এর আগে এখানে নিউ ইয়ারকে কিভাবে স্বাগত জানানো হয় তা নিয়ে আগেই একটি ভিডিও বানিয়েছি, বর্ষবরণের রাত বলে।
আর ডেসক্রিপশন বক্সে আমি ভিডিওটির লিংক দিয়ে দেবো, আপনারা চাইলে সেখানে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারবেন। আপনাদেরকে তো ভিডিও শুরুতেই বলেছিলাম এখানে এন্ট্রি টিকিট বলতে হাতে স্ট্যাম্প দিয়ে দেয়। এবার কোনো দোলনায় চড়তে হলে আমাদের ওখানে তো কাউন্টারের সামনে লাইন দিয়ে প্রথমে টিকিট কাটতে হয়, তারপর ওই টিকিট দেখিয়ে দোলনায় চাপা হয়। এখানে অবশ্য সিস্টেমটা একটুখানি আলাদা। প্রথমে আমরা ভেবেছিলাম মেলাটা আগে ঘুরে দেখি, টিকিটের প্রাইস কত, কি কি রাইডস এখানে রয়েছে সেই সব দেখি, তারপর টিকিট কাটবো। আর আমি তো বলছিলাম সোহমের বাবাকে, হ্যাঁ গো, টিকিট কাউন্টার তো গেটের কাছেই ছিল, কিন্তু আমরা টিকিট না কেটে এত ভেতরে চলে এলাম। এবার তো দোলনায় চাপতে গেলে টিকিট কাটতে আবার সেই সামনের দিকে যেতে হবে, আর অনেকটা জায়গা জুড়ে মেলাটা বসেছে। তারপর দেখলাম একটু ভেতরের দিকেও টিকিট কাউন্টার অনেকগুলো করা আছে, এই যে এইগুলো। যাই হোক, বাঁচা গেল বাবা, আর মেন গেট অব্দি হেঁটে যেতে হবে না আমাদের। এইটাকে একবার দেখুন, কত উঁচু! রে বাপরে, ওই অত উঁচু থেকে কত স্পিডে নিচের দিকে নামলো দেখলেন? আমার তো দেখেই যেন মনে হলো আমার হৃৎপিণ্ডটা একবার থমকে গেল। আমাকে তো কেউ জোর করলেও আমি এতে কখনো চাপবো না। আর এই নাগরদোলাটাকেও দেখুন পাশের, কত উঁচু দেখেছেন? আগের প্রথম যে নাগরদোলাটা আপনাদের দেখালাম সেইটার থেকে এইটা হাইটে অনেকটা উঁচু, আর প্রচুর লম্বা লাইনও পড়েছে জানেন এতে চড়বার জন্য। আর এই দিকটায় অনেক রকমের অ্যাক্টিভিটি রয়েছে, যেইগুলোতে খেললে প্রাইজ হিসাবে আপনারা এই সফট টয়গুলো পেয়ে যাবেন। এখানে জানেন তো, লোকাল স্কুলগুলো থেকেও বাচ্চাদেরকে এই কেডেজের টিকিট ডিস্ট্রিবিউট করা হয়। সোহমও পেয়েছিল একটা টিকিট, কিন্তু ওই টিকিটটা আমরা ইউজ করতে পারিনি, কারণ সমস্যা হচ্ছে ওই টিকিটে ডেট ফিক্স থাকে। যেমন ধরুন, সোহম যে টিকিটটা পেয়েছিল ওটা 19শে জুলাইয়ের টিকিট ছিল, আর ওই দিন শুক্রবার ছিল। ওর বাবার যেহেতু অফিস ছিল তাই আমরা ওই দিন আসতে পারিনি, সেই জন্যই ওই টিকিটটাকে আমরা আর কাজে লাগাতে পারলাম না। এই যে সামনে বোতলগুলো রয়েছে, ওই বোতলগুলোতে এই লাল রঙের রিংগুলোকে ছুঁড়ে ছুঁড়ে ফেলতে হবে। যদি আপনারা ফেলতে পারেন তাহলে প্রাইজ হিসাবে আপনারা এই পুতুলগুলো পাবেন। আর এই ছোট্ট বাচ্চাটার কাণ্ডখানা শুধু দেখুন, ও একটা পুতুল ভেবেছে আজকে বাড়ি নিয়ে যাবেই। রিংগুলোকে বোতলে ফেলতে পারছে না তো কি হয়েছে, ওই যে লেডি দাঁড়িয়ে আছেন তার গায়েতেই ছুঁড়ে ছুঁড়ে ফেলছে। এখানে জানেন তো, যে সমস্ত কিছু অ্যাক্টিভিটি হয় তার সম্পূর্ণ ডিটেলস ওয়েবসাইটে দেওয়া থাকে। এই মেলারও দেওয়া ছিল। আমরা সকালবেলা যখন টিকিটের প্রাইস চেক করছিলাম, দেখলাম ফ্যামিলি পাস বলে একটা টিকিট পাওয়া যায়। আর যেহেতু আমরা 3জন যাচ্ছি, তাই ভেবেছিলাম প্রথমে ওইটাই কিনবো, কিন্তু কাউন্টারে গিয়ে বলতে ওরা বলল ফ্যামিলি পাস আপনাদের হবে না, আপনাদের সন্তানের বয়স যেহেতু 12 বছরের ওপরে, তাই ফ্যামিলি পাস আপনারা পাবেন না। আর সেই জন্য বাধ্য হয়েই আমাদেরকে 3টে অ্যাডাল্ট টিকিট কাটতে হলো। আচ্ছা দেখুন, এইটা কি সুন্দর তাই না? এই বোটগুলো আস্তে আস্তে ওপরের দিকে যাচ্ছে, তারপর জলের তোড়ে নিচের দিকে নেমে আসছে। প্রথমে আমি ভাবছিলাম এইটায় চড়বো জানেন, কিন্তু তারপর মনে পড়লো সঙ্গে করে তো কোনো এক্সট্রা ড্রেস ক্যারি করা হয়নি, জামা কাপড় ভিজে গেলে খুবই সমস্যা হবে বাড়ি ফিরতে। এই যে সোহম আর ওর বাপি এই ট্রেনটায় উঠেছে, এইটা আমাদের ওখানের মতনই ড্রাগন ট্রেন, কিন্তু এখানে বেশ স্পিডে চলছে। চলুন ওরা এনজয় করুক, আর আমি ওদের এই খুশির মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করে রাখি। তবে খুব বেশিক্ষণ এটাতে চাপাচ্ছে না জানেন, মোট 4টে রাউন্ড ঘুরিয়েই নামিয়ে দিচ্ছে। সকাল থেকে যতবারই এখানে আসার কথা হচ্ছিল, সোহম কিছুতেই সঙ্গে আসতে চাইছিল না। এখন দেখছি সবচেয়ে বেশি এনজয় ওই করছে। এই গাড়িগুলোও দেখুন বেশ সুন্দর, এইগুলো আমাদের ওখানেও দেখতে পাওয়া যায়।
গাড়িগুলোতে চেপে বাচ্চারা একে অন্যকে জোরে জোরে ধাক্কা দিচ্ছে। এইবার ওরা ব্রেক ড্যান্সে চেপেছে। এগুলোও তো দেখছি ঠিক আমাদের ওখানের মতনই, কিন্তু বেশ জোরে জোরে ঘুরছে। দেখুন, জানেন আমাদের একটা জিনিস আনতে ভুল হয়ে গেছে, জলের বোতল। অবশ্য গেটের মুখেই সমস্ত কিছু চেক ইন করে তবে ভেতরে আসতে দিচ্ছে, কিন্তু এয়ারপোর্টে যেমন হয় জলের খালি বোতল নিয়ে ঢুকতে দেয়, এখানেও সেই রকম। ভেতরে খাবার জলের অনেকগুলো ট্যাপ করা আছে, বোতল আনলে জল ভরে খাওয়াই যেত, কিন্তু এত তেষ্টা পেয়েছে অগত্যা জল কিনে খেতেই হলো। আর এয়ারপোর্টে যেমন হয় ভেতরে সব জিনিসের দাম 5 গুণ বেশি, এখানেও তাই। ওই অনেকটা আমাদের ওখানে মাল্টিপ্লেক্সগুলোতে যেমন হয় সেই রকম। এই র্যাপটার রানেতে ওদের এত জোরে জোরে ঘুরিয়েছে যে ওইখান থেকে নামবার পরে ওরা বলছে, একটুখানি আমাদের আগে বসতে দাও 5টা মিনিট, তারপর আবার হাঁটবো। এখনো জোরে জোরে আমাদের মাথা ঘুরে যাচ্ছে। ও বাবা, এই দেখুন কত বড় বড় বোলতা, কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে, তাই না বলুন? আর এই মেলাটা আপনাদেরও কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই দোলনাটা দেখুন, এটাতে শুয়ে শুয়ে চড়তে হবে। প্রথমে আমি ভেবেছিলাম এটা নিচুতেই ঘুরবে, তারপর দেখছি ফ্লাইটের মতন নিচ থেকে আস্তে আস্তে ওপরের দিকে উঠছে। এই মেলার প্রাঙ্গণটাও বেশ অনেকটা বড়। হাঁটতে হাঁটতে এবার আমাদের পা ব্যথা করছে। এখানে আসবার জন্য প্রথমে আমরা বাড়ি থেকে বাসে করে মিনিট কুড়ি এসেছি, তারপর বাস থেকে নেমে একটা ট্রেন ধরেছিলাম, আর তারপর ট্রেন থেকে নেমে মিনিট 5-এর হাঁটা পথ। আচ্ছা, এইটাও দেখুন কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে, বড় বড় কাপ আর প্লেট। আর এছাড়া দেখছি এই দিকে বড় একটা স্লাইডও আছে জানেন। আর বস্তায় করে দেখছি বাবা মায়েরা ছোট বাচ্চাদেরকে নিয়ে ওই ওপর থেকে স্লাইড খেয়ে নিচের দিকে নেমে আসছেন। ট্রেন থেকে স্টেশনে নামবার পরে আমরা প্রথমে ভাবছিলাম যে আমরা কিভাবে যাব বা কোন দিকে যাব। তারপর সোহম বলল, মা ওই দিকে দেখো, প্ল্যাটফর্ম থেকেই কেডেজের পুরো চত্বরটা দেখা যাচ্ছে। তারপর দেখলাম স্টেশন থেকে একটা সিঁড়ি নিচে সাবওয়ের দিকে চলে গেছে, সেইটা দিয়ে আমরা নিচের দিকে নামলাম। তারপর ওপর দিকে যে সিঁড়িটা কেডেজের মেন গেটের দিকে যাচ্ছিল, সেই সিঁড়িটা দিয়ে ওপরের দিকে উঠে কেডেজের গেটের একদম সামনের দিকে চলে এসেছিলাম। আর এখানে দোলনাগুলো চড়বার জন্য আমরা যে টিকিটগুলো কেটেছিলাম 20টার মতো কেটেছিলাম, কারণ কোনোটাতে চাপতে গেলে 4টে টিকিট লাগছিল, আবার কোনোটায় 5টা, কিন্তু শেষ পর্যন্ত 2টো টিকিট পড়েই রইল। ওরা আবার ফেরত নেবে না। প্রথমে ভাবলাম আরো কয়েকটা টিকিট কিনি, তারপর হিসাব করে দেখলাম 2খানা টিকিট পড়েই থাকছে। তার চেয়ে বরং টিকিটটাকে নিয়ে বাড়ি চলে যাই, কারোর যদি প্রয়োজন হয় দিয়ে দিতে পারবো। আর ওই যে দেখুন সামনের ওই ভদ্রলোক যাচ্ছেন, মনে হচ্ছে পুতুলটাকে উনি কোনো খেলাতে জিতেছেন আর কি। আচ্ছা, এইটা একবার দেখুন শুধু, এটাতে তো কেউ আমাকে হাতে পায়ে ধরলেও আমি চড়বো না, কত উঁচু অব্দি গেল দেখুন শুধু একবার। শাহরুখ খানের সেই বিখ্যাত গানটা মনে আছে, এ দিল দিবানা? সেই গানটাতে উনি এই রকমই রাইডসেই চেপেছিলেন। অবশ্য তখন বসার জায়গা করা থাকতো না, কোমরের সাথে বেল্ট দিয়ে বাঁধা থাকতো। কত ওপর অব্দি যাচ্ছে শুধু দেখুন একবার, বাপরে! তার উপর আবার ওপরে গিয়ে দুটো ডিগবাজি খাচ্ছে, তার উপর আবার এইগুলোতে চাপতে গেলে $100 করে দিতে হচ্ছে।
মানে এইগুলোর টিকিট $100 করে। এখান থেকে বেরোনোর সময় সোহমের আবার কিছু বন্ধুর সাথে দেখা হয়ে গেছে। এখানে আসার পর সোহমের বেশ কিছু বন্ধু হয়েছে জানেন, যাদেরকে প্রায়ই এইসব জায়গায় গেলে দেখতে পাচ্ছি। আসলে ওদের সবার স্কুলেই তো এখন গরমের ছুটি চলছে, ওই জন্য ওরা ছুটিটাকে বেশ ভালো করেই উপভোগ করছে। এখন বাইরেটা দেখে মনটা খুব বাড়ির জন্য কষ্ট হচ্ছে জানেন। মনে হচ্ছে যেন ঠাকুর দেখে বাড়ি ফিরছি। আমরা যারা দেশের বাইরে থাকি, বিভিন্ন সময় বিভিন্ন কারণে দেশের কথা খুব মনে পড়ে। এখন মনে হচ্ছে যেন বাড়ির আগের স্টেশনে চলে এসেছি, আর একটা স্টপেজ গেলেই বাড়ি পৌঁছে যাব। আসলে আমরা যদি ইউরোপিয়ান কোনো কান্ট্রিতে থাকতাম, হয়তো অনেকটা সহজ হতো বাড়ি থেকে একবার ঘুরে আসার। উত্তর আমেরিকা মহাদেশটা এতটাই দূরে, বাড়ি থেকে ঘুরে আসা বেশ ব্যয়বহুল একটা ব্যাপার আর কি। আর জানেন তো, ইন্ডিয়াতে আমাদের বাড়ির কাছেই একটা মেলা বসে, বাড়ির সামনের মাঠে। আমাদের বাড়ি থেকে সেখানে যেতে হেঁটে 1 মিনিটেরও কম টাইম লাগে। আর এখানে আসার পর থেকে সেই মেলাটাকে আমরা খুব মিস করতাম, কারণ এর আগে তো এখানে কখনো মেলায় যাওয়া হয়নি। আর এই মেলাতে এসেও আমাদের তাই বাড়ির সেই মেলার কথা ভীষণভাবে মনে পড়ছিল। ও হ্যাঁ, আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি। এর আগে আপনাদের বললাম যে আমরা যখন কেডিএস এ এন্ট্রি টিকিট কাটলাম, ওরা হাতে একটা স্ট্যাম্প লাগিয়ে দিয়েছিল। যখন আমরা বেরোচ্ছিলাম, একজন বয়স্ক ভদ্রলোক দাঁড়িয়েছিলেন। উনি বললেন, আপনারা কি আজকে রাত্রে আবার ব্যাকে আসবেন? আমরা বললাম না। উনি বললেন, আমি এই কারণে জিজ্ঞাসা করছি, আপনাদের হাতে তাহলে আর একবার স্ট্যাম্প লাগিয়ে দেবো। আপনারা যদি আবার ব্যাকে রাত্রে আসতে চান, আসতে পারবেন। আপনাদেরকে আলাদা করে আর পে করতে হবে না। চলুন, ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করি। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অলে সিলেক্ট করে দেবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেবো, তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তবে আসি, দেখা হবে পরের অন্য একটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই খুব খুব ভালো থাকবেন।